আসসালামু আলাইকুম। সো আমি যদি আপনাকে বলার চেষ্টা করি যে হচ্ছে স্কুলের সংজ্ঞা কী কিংবা হচ্ছে ইউনিভার্সিটির সংজ্ঞা কী। সো আমি যদি বলি স্কুল আসলে কী কিংবা বিদ্যালয় আসলে কী, বিদ্যালয় হচ্ছে শিক্ষার্থীরা যায় শিখতে। কারণ আমরা ধরেই নিই যারা বিদ্যালয়ে যায় তারা হচ্ছে জ্ঞানী না, যারা হচ্ছে যারা হচ্ছে জ্ঞান নিয়ে বিদ্যালয়ে আসবে। আমরা জানি তারা স্বভাবত একটু ছোট হয়, তো তারা বিদ্যালয়ে শিখতে আসে। সো আমরা ধরে নিই যারা বিদ্যালয়ে আসে তারা শিখতে আসে, এবং শিক্ষক যেটা করে তাকে হচ্ছে ভালো মন্দের পার্থক্য বোঝানোর চেষ্টা করে, তাকে খুব সুন্দর করে শেখানোর চেষ্টা করে। সো এটা একটা বিদ্যালয়ের সংজ্ঞা হতে পারে যে আমাদের ধরে নিতে হবে তারা কেউ শিখে আসবে না, যারা বিদ্যালয়ে আসবে বিদ্যালয়ে আসার পর তাদের শেখানো হবে। এরপর যদি আমি আরেকটা সংজ্ঞা দেওয়ার চেষ্টা করি যে বিদ্যালয়ে একটা বড় মাঠ থাকবে, এরকম, এবং হচ্ছে বিদ্যালয়ে খুবই হচ্ছে একটা সুন্দর জায়গা হবে যেখানে বাচ্চারা যখন স্কুলে আসবে তখন তার বাবা মা এটা ভাবে যে বিদ্যালয়ে যেহেতু সে আছে সে সব থেকে নিরাপদ জায়গায় আছে। তো আপনি দেখেন এই যে আমি কথাটা বললাম, আমি কিন্তু কখনোই বলি নাই এটা কি পাবলিক স্কুল, এই যে আমি সংজ্ঞা দিলাম স্কুলে কিংবা বিদ্যালয়ে, আমি কিন্তু কখনোই বলিনি যে এটা কি পাবলিক বিদ্যালয় নাকি হচ্ছে প্রাইভেট বিদ্যালয়, রাইট? পাবলিক স্কুল নাকি হচ্ছে প্রাইভেট স্কুল, এটাকে আমি বলেছি? কখনোই কিন্তু বলি নাই, কারণ এটা বিদ্যালয়কে ডিফাইন করে না। আমি যদি বলি যে একটু পার্থক্য না, জিনিসটা হচ্ছে যারা পাবলিক স্কুলে পড়বে তাদেরকে হচ্ছে তারা হচ্ছে সরকারি টাকায় করতে পারবে, এবং যারা হচ্ছে প্রাইভেট স্কুলে পড়বে যেহেতু সরকারের হয়তো বা দেখা যায় কিছু যারা থাকে যারা হচ্ছে পাবলিক স্কুলে পড়তে ইচ্ছুক না, কিংবা হচ্ছে অনেক সময় দেখা যায় তাদের ইচ্ছায় প্রাইভেট স্কুলে ভর্তি হয়, কিংবা হচ্ছে তারা ডিফারেন্ট কিছু পাওয়ার আশায় ভর্তি হয়। সো এটা আমার কনসার্ন না, কনসার্ন হচ্ছে এই কথাটা আমি বললাম এটা কিন্তু বিদ্যালয়ের বৈশিষ্ট্য ছিল না, রাইট? এখন আমি যদি বলি যে হচ্ছে তাহলে ইউনিভার্সিটির সংখ্যা আসলে কী হওয়া উচিত। সো আমরা ধরে নিই যারা ইউনিভার্সিটিতে যায় তারা হচ্ছে তারা এর আগে অনেক কিছুই শিখে আসে। সো ইউনিভার্সিটিতে যখন তারা ভর্তি হয় তারা হচ্ছে এক্সপেরিমেন্ট করবে। সো ইউনিভার্সিটিতে আসে তারা হচ্ছে গবেষণা করতে কিংবা দেখতে যে এটা করলে কেমন হবে, ওটা করলে কেমন হবে, কিংবা আমি কি করতে পারি। হ্যাঁ, এখানে সুযোগ থাকে, প্রফেসর তাকে শেখানোর চেষ্টা করে নানা উপায়। সো এটা ছিল হচ্ছে বিদ্যালয়ের সংখ্যা, কিংবা বিদ্যালয়ে বড় একটা মাঠ থাকবে, গবেষণা করার সুযোগ থাকবে, এবং সব কোর্সে যে গবেষণা করতেই হবে এমনটাও না। কারণ হচ্ছে ধরুন কিছু কোর্স থাকে যেমন হচ্ছে ইংলিশ ডিপার্টমেন্ট। তো ওখানে আমরা কি চাইবো যে একজন শিক্ষার্থী যে ইংলিশ ডিপার্টমেন্টে পড়ছে সে যেন ইংরেজিতে অনেক ভালো হবে, তার অনেক ভালো ইংরেজিতে দক্ষতা থাকবে। গবেষণা কিন্তু এখানে মূল বিষয়টা আসছে না, রাইট? তো এরকম কিছু সাবজেক্ট থাকে যেখানে গবেষণা দরকার হয়, অথবা গবেষণা নাও দরকার হতে পারে। বাট ইউনিভার্সিটি হচ্ছে একটা উন্মুক্ত কেন্দ্র যেখানে হচ্ছে এখানে সে মানুষ তার হচ্ছে অনেকগুলো সে কী করতে চাইবে সেটা সে নানা উপায় করতে পারে। সো এটা হচ্ছে বিদ্যালয় গেল। সো এখানে কিন্তু আমি একবারও বলি নাই যে হচ্ছে বিদ্যালয়ের সংজ্ঞা দিতে যে আমি একবারও বলি নাই যে হচ্ছে এটা হচ্ছে যারা হচ্ছে গবেষণা, আমি এটা বলি নাই যে হচ্ছে এটা কি পাবলিক নাকি প্রাইভেট, কিংবা এটা কি প্রাইভেট নাকি পাবলিক, এটা কিন্তু আমি বলি নাই, রাইট? সো একটা বিদ্যালয়ের সংজ্ঞা কখনো এটা ডিফাইন করে না যে হচ্ছে এটা কি হচ্ছে পাবলিক নাকি প্রাইভেট, কিংবা এটা কি প্রাইভেট নাকি পাবলিক। সো আমরা ধরে নিই যে হচ্ছে বিদ্যালয় এমন একটা জায়গা হবে যেখানে হচ্ছে গবেষণা করা হবে। সো এটাই ছিল বিদ্যালয়ের সংজ্ঞা। এখন যেটা হয় বাংলাদেশের ক্ষেত্রে সেটা হচ্ছে মানুষ কি করে ফাইট করা শুরু করে যে এটা পাবলিক, এটা প্রাইভেট, এটা পাবলিক, এটা কিন্তু বিদ্যালয়ের সংজ্ঞা ছিল না। বিদ্যালয়ের সংজ্ঞা ছিল যে যেখানে গবেষণা করা হবে। সো আমার কাছে মনে হচ্ছে যে এই যে পাবলিক প্রাইভেট বলে মানুষ আসলে সময় নষ্ট করছে। আমি এরকম অনেক দেখেছি যে হচ্ছে কেউ প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়েছে এবং সে তার জীবনে অনেক ভালো কিছু করেছে, এবং আমি এরকমও দেখেছি যে হচ্ছে কেউ পাবলিক ইউনিভার্সিটিতে পড়েছে এবং সে জীবনে অনেক ভালো করেছে। সো ধন্যবাদ সবাইকে আমাকে এতক্ষণ মন দিয়ে শোনার জন্য। সো আমার কাছে মনে হয় এটাই যে পাবলিক প্রাইভেট এটা তো আসলে বিশ্ববিদ্যালয়ের সংজ্ঞা ছিল না। সো আমি জানি না মানুষ এটা নিয়ে মোর কনসার্ন, কিন্তু যেটা নিয়ে কনসার্ন না যে হচ্ছে পাবলিক ইউনিভার্সিটিতে সে উন্মুক্ত চিন্তা করতে পারছে কিনা, সে তার গবেষণা করতে পারছে কিনা, কিংবা তার একটা মতামত আছে সে সেটা প্রফেসরের সাথে বসে এক টেবিলে হচ্ছে সেটা ডিসকাস করতে পারছে কিনা, যে প্রফেসর বললো আসো তোমরা সবাই আসো আমরা আড্ডা দিই, তুমি তোমার মতামতটা বলো। সো এটাই ছিল আমার কাছে পাবলিক এবং প্রাইভেট আসলে আমার কাছে কোনো কিছুই পার্থক্য তৈরি করে না। আমার কাছে শুধু এটাই আমি বুঝি যে হচ্ছে ইউনিভার্সিটি সেটা ব্র্যাক হলে আমার কাছে একটা ইউনিভার্সিটি, সেটা ঢাকা ইউনিভার্সিটি হলে আমার কাছে একটা ইউনিভার্সিটি, এবং সেটা যদি আমি বলি যে হচ্ছে সিলেটের কোনো একটা ইউনিভার্সিটি কিংবা বরিশালের কোনো একটা ইউনিভার্সিটি, সেটাও আমার কাছে আসলে একটা ইউনিভার্সিটি। আমার কাছে ইউনিভার্সিটি মানে সেই ইউনিভার্সিটির বৈশিষ্ট্যগুলো ধারণ করে কিনা।